মাইকের আওয়াজগুলা একটু অল্প করে দেই, যেন শুধু বোঝা যায়, শোনা যায়। এতটুক মারাত্মক ধরনের কোনো আওয়াজ যেন না হয়। বেশি সময় আলোচনা হবে না, অল্প সময় আলোচনা হবে। অনেক রাত্র হয়ে গেছে, 11টা মানে সেই 5টা, 5:15 সূর্য ডুবে, আর এখন 11টা, অর্ধরাত্রি। যাই হোক, আপনারা গভীর মনোযোগের সাথে এত রাত্রি পর্যন্ত আছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সাথে সাথে আমাদেরকে যে রাখছেন এখানে, দোকানে পাটে আসার সময় দেখছি অটো আসতে পারে না, দোকান পাট একেবারে ভরপুর। তো এখন রাত্র হয়ে গেছে, এখনও ওখানে পুরুষ মহিলা সবাই আছে। মাহফিল হয় সওয়াবের কাজের জন্য, কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা আপনারা রাগ করবেন না, আপনাদের কারণে মাহফিলে আসার আগে একটু গুনার কাজ করে পরে ঢুকতে হয়। কেন? এটা হয় মেলা, এখানে নারী পুরুষ সবার মেলামেশা আছে, এখানে আসা যাওয়া। আমাদেরও আসতে লজ্জা হয়, নিজদিকে তাকে আসতে হয়। বহু ধরনের মহিলা এখানেও আসে। যাই হোক, এইগুলো আমাদেরকে সতর্ক হওয়া দরকার, এবং এদের থেকে বাছাই করে। অনেকে দোকানপাটে বসে আছেন, অনেকেই বাসায়, তাদের থেকে বাছাই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত রাত পর্যন্ত ওনার কালাম শোনার জন্য, ওনার কালামের আলোচনা শোনার জন্য বসায় রাখছেন। সেই জন্য সেই মালিকের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? কেমন কালাম শোনার জন্য আমাদেরকে উপস্থিত করছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল হেফজুল কোরআন 2 নম্বর পৃষ্ঠার 4-5 লাইন নিচে বা 3 লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সুস্পষ্ট ঘোষণা করেন, এই যে কোরআন, ইন্না হাযাল কোরআন, এটা কোরআন শরীফ থাকলে দিলে, এই যে কোরআন, এই কোরআন কেমন কোরআন? বলে এটা হলো সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো সিলেবাস, কোনো সংবিধান, কোনো রাষ্ট্রের সংবিধান, কোনো রাজনৈতিক দলের নীতিমালার মধ্যে এরকম লেখা নেই যে আমার নীতিমালা, আমার দলের নীতিমালা এটা একেবারে সর্বোচ্চ, এর থেকে আর কোনো নীতিমালা নাই, এরকম আছে? যদি সর্বোচ্চ নীতিমালা হয়, তাহলে সংবিধান ক্ষমতার পালাবদলে পরিবর্তন হয় কিভাবে? ক্ষমতার পালাবদল, একেবারে ফাঁসির আসামি বেকসুর খালাস। এটি ইন্ডিয়ার আলোচনা না বাংলাদেশের? বাংলাদেশের চোর ডাকাত প্রকাশ্যে সন্ত্রাস, এগুলো ক্ষমতার পালাবদলে রুটে ঘাটে ঘুরতেছে, সাধারণ মানুষ জেলখানায় আছে না নাই? তাহলে বোঝা গেল দুনিয়ার যে সংবিধান, দুনিয়ার যে নীতি, এটা রাজনীতিবিদ দল হোক, গায়রে রাজনীতি হোক, সংবিধান হোক, জাতিসংঘের হোক, যত নীতিমালা আছে সমস্ত নীতিমালার মধ্যে কারচুপি আছে, নুকসান আছে, কমতি আছে, এবং কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটার নাম ঈমান। আপনি যদি রাগ করে বসে থাকেন, না হুজুর আমার দলের নীতিমালা সবচাইতে ভালো, এটার উপরে নীতিমালা হইতেই পারে না, এমনকি কোরআন দিয়া চালাইলেও চুর যাবে না, আমি যদি দেশ চালাই চুর চলে যাবে, তাহলে আপনার ঈমান নবায়ন করতে হবে। বরং আপনার কথা হবে, আমার নীতিমালায় দেশ চললে চোর বাটপার যাবে না, চোর বাটপার দুর্নীতি বন্ধ করার জন্য শুধুমাত্র কেবলমাত্র রাস্তা একটা, তার নাম কি? কোরআন। এটার নাম ঈমান। শুধু নামাজ পড়লে জান্নাতে যাবেন এটা কোথাও নেই, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটা আছে, শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন এটা নেই। ঈমান আগে ঠিক করতে হবে। আমরা ঈমান শুধু কি মনে করি, ওই যে আমানতু বিল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার হাকিকত কি? আমরা বাস্তবতা কিন্তু বুঝি না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো নীতি নির্ধারক নাই। আল্লাহর নীতিমালা বাদ দিয়ে আমি আমার নেতার নীতিমালা মানি, তাহলে আমার প্রভু তো আল্লাহ নয়, আমার প্রভু হয়ে গেছে আমার নেতা। এই জন্য যখন আসে নেতার হুকুম, এদিকে আল্লাহর হুকুম, মানি কোনটা? আল্লাহটা তো মাফ চাইলে মাফ করে দিব, নেতারটা মানি। কাকে বড় মনে করলেন? নেতাকে। তাহলে ঈমান তো পরীক্ষা হয়ে গেছে এই জায়গায়। যাই হোক,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনই হলো একেবারে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। এবং এই কোরআন, যারা এই কোরআনের উপরে চলে, কোরআনের উপরে আমল করে, এটা রিক্সা চালক হোক, এটা নিম্ন শ্রেণীর এক মধ্যবিত্ত বা উচ্চ আয়ের ব্যক্তি হোক, নেতাকর্মী হোক বা নেতা হোক বা যেই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, বা আমার মতো টুপি দাড়িওয়ালা হুজুর হোক, আপনাদের মতো টুপি দাড়িওয়ালা মুসল্লি হোক, বা ধর্মপ্রাণ মানুষ হোক, বা যেই হোক, সকলের জন্য এই কোরআন সর্বশ্রেষ্ঠ কি পথ প্রদর্শক। সাথে সাথে সকলের জন্য যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, তাদের সম্বন্ধে সুসংবাদ। এই জন্য আবেগের বশীভূত হইয়া যে কোনো নেতাকে, যে কোনো বড় লিডারকে জান্নাতের টিকিট বিক্রি করা যাবে? বলে হুজুর এটা এমনি মনে স্বাভাবিক সমস্যা না, এটা ইমানের সমস্যা। ইমান বাধা দেয়, কাউকে জান্নাতের টিকিট বিক্রি করা যাবে না। হ্যাঁ, যে চলবে তাকে বলা যায় সে যদি এইভাবে ইমান নিয়ে যাইতে পারে, আল্লাহ চাইলে তাকে কি দিতে পারে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জায়গায় যে এই কোরআন সুসংবাদ দেয়। আমি দিতে পারবো না আপনাকে যে আপনি জান্নাতে যাবেন, এটা বলতে পারবো যে ভাই আপনি এইভাবে আমল করলে আশা করা যায় আল্লাহ আপনাকে কি দিবেন। সুনিশ্চিতভাবে কাউকে জান্নাতে পাঠানো সম্পূর্ণ হারাম। বলো যে এত করা তো শুনি নাই আগে, না এটা এরকম করাই। সুনিশ্চিতভাবে কাউকে জান্নাতে পাঠানো যাবে, সে যেইটাই হোক। সে যদি একটা রাষ্ট্রকে স্বাধীনও করে থাকে, তারপরেও তার ব্যাপারে এই হুকুম। সুনিশ্চিতভাবে কাউকে জান্নাতে পাঠানো যাবে না, এই অধিকার আমারও নাই, আপনারও নাই। বরং আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ। হাবিব, আপনার মনে চাইলেই কাউকে আপনি হেদায়েত দিবেন, এই মালিক কিন্তু আপনি না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, দাওয়াত দেন। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি চাইলেই এই যে এখানে মেলায় বাহিরে যত মানুষ আছে, যদি চাই যে না সবাইকে নিয়ে আসি, সম্ভব না। আল্লাহ যাকেই ওয়াজ শোনার তৌফিক দিবেন, শুধু তার দ্বারা এই ওয়াজ শোনা সম্ভব। আর নাহলে যে কোনো কারণবশত এই আলোচনাটা মিস হবে, যে কোনো কারণে মিস হয়ে যাবে। আর যদি আল্লাহ কপালে রাখে যে আয়াতের তর্জমা শুনবো, আল্লাহর কালাম কি বলে, আল্লাহ আমাকে কি বলে, আমি আপনাকে বলতেছি না, আল্লাহ আপনাকে বলতেছে। এই আয়াতকে আল্লাহ আমার জন্য শুধু নাজিল করছে না, পুরা দুনিয়াবাসীর জন্য। তা আপনি মনে করিয়েন না যে আল্লাহ, আমি মনে হয় আপনাকে বলতেছি, না না, আমি তো আপনাকে বলি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন রাসূলের কাছে। নাজিল করে 21 নম্বর পারা শুরুর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইক। হে নবী, তেলাওয়াত করেন, পড়েন, শোনান আপনার উম্মতদেরকে। কালাম আল্লাহর শোনাবেন নবী। নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈন চলে গেছেন, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, এরপরে উলামায়ে কেরাম আস্তে আস্তে এই পর্যন্ত আমরা নগণ্যদের উপরও দায়িত্ব পড়ে গেছে। সেই কোরআনই আপনাদেরকে শোনাইতে হবে। আমরা যদি নিজের মন গড়া কিছু বানাই, কিছু শোনাই আপনাদেরকে আকর্ষণ করার জন্য, তাহলে এটার জবাব দিও আমাদের আছে না নাই? কাল কিয়ামতের দিন দেখবেন আমার মতো কত পাগড়িওয়ালা, টুপিওয়ালা, গাউস, কুতুব জাহান্নামে পারে দাঁড়ায় আছে। আপনি চিন্তা করবেন, কিরে এই লোক তো একেবারে আন্তর্জাতিক ছিল, এই লোকের এই অবস্থা কেন? কারণ ওই লোক নিজের দিকে আকৃষ্ট করার জন্য, শরীয়তের দিকে না, কোরআনের সুস্পষ্ট কথাকে বলে নাই। একজনকে খুশি করার লাগিয়া কোরআনের আয়াতটা একজন নেতাকে বা তাকে একে যে কেউকে খুশি করার জন্য কোরআনের আয়াতটাকে একটু মাথাটা ঘুরাইয়া তার পিছনে লাগাই দিছে। এরকম মানুষ আমাদের দেশে নেই। সব চাঁদের দেশে এগুলা না, এগুলা আমাদের দেশে না, সব জায়গায় আছে। যাই হোক, সেই কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে আসছেন। আমি আপনাদেরকে কোরআনের ফজিলত সম্পর্কে অল্প আলোচনা করব, এরপরেই দোয়া করে আমরা একসঙ্গে সবাই চলে যাব। কি বলেন ইনশাল্লাহ? উঠা বসা করবেন না, তাহলে আলোচনা বন্ধ হয়ে যাবে। লড়াচড়াও করবেন না, অল্প সময় আলোচনা হবে। এই কোরআনের দাম কতটুক তা আপনারা জানেন। তারপর আরেকবার শুনি আমরা। এই কোরআনের দাম বোঝার জন্য আমরা এইভাবে বলতে পারি যে কোরআন যিনি নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন।
এই কোরআন কার পক্ষ থেকে নাজিল? আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার কোনো নীতিমালা, কোনো গাইডলাইন, কোনো নেতার নীতি, কোনো সংসদের সংবিধান এই কোরআনের সমপরিমাণ হতে পারবে? এই কোরআনের সমপরিমাণ হতে পারবে না। কারণ কোরআন হলো রবের পক্ষ থেকে। রব যিনি পুরা জাহানকে তৈরি করছেন, তার পক্ষ থেকে কোরআন নাজিল। এই জন্য এই কোরআনের মোকাবেলা কেউ করতে পারে, বরং কোরআনকে যারা অবমাননা করতে চাইছে, কোরআনের হুকুম যারা বয়কট করতে চাইছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বয়কট করে দিয়েছেন। এটা ফেরাউন, কারুন, হামান এদেরকে দেখার দরকার নাই, সমসাময়িক অনেককে দেখলেও বোঝা যায়। তার অর্থ এই নয় যে সামনে আসিয়া আমি ক্ষমতায় গিয়া আবার জুলুম নির্যাতন করব আর আল্লাহ আমাকে ছেড়ে দিবেন, সেই সুযোগ নাই। আল্লাহ তাআলা এটা শিক্ষা রাখছেন, সামনে যারাই ক্ষমতায় আসবা, যদি এদিক সেদিক করো, কোরআন নিয়ে চিনিমিনি খেলো, আল্লাহর হুকুম আকাম নিয়ে এদিক সেদিক করো, তাহলে তোমাদের পরিণতি কিন্তু এর থেকে ভয়ঙ্কর হবে। এটা হলো শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুয যালিমিন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এরকম জায়গায় জায়গায় বলছেন, সফর করো দুনিয়ায়, ইতিহাস ঘাটো, যত জালেম আছে এদের পরিণতি, কারো পরিণতি ভালো হয় নাই। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে তাদের পরিণতি খুবই কঠিন হবে। মানুষ গুনাহ করে, সমস্ত গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় না, কিন্তু জালেমের শাস্তি দুনিয়াতে হয়। আপনি জুলুম করবেন মানুষের উপরে আর আপনাকে আল্লাহ ছেড়ে দিবে, এটা কোনোদিনই ভাবিয়েন না। যে কোনোভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিয়া, পরকালের শাস্তি তো আছেই বাজেট, কিন্তু দুনিয়াতেও শাস্তি দিবেন, এই জন্য আমরা যেন নিজেরা অন্য কারো উপরে জুলুম না করি। এটা শুধু ওই রাজনীতিবিদ নেতাদের জন্য নয়, আমি হুজুরের জন্য এই নসিহত, আপনি আপনার জন্য, একজন মহিলা তার জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই। যেই জুলুম করবে তার প্রতিরোধ, তার বিচার করবেন কে? এবং দুনিয়াতে এটা দৃষ্টান্ত স্থাপন করবেন, দুনিয়াতে দেখাবেন। এটা ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, যত জালেম, যত ফেসিস্ট, যত ধরনের বেঈমান, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শায়েস্তা করছেন, পরকালেরটা তো আছেই বাজেট। এই কোরআন সম্পর্কে, তাহলে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এবং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আমিন বিশ্বস্ত আত্মার মাধ্যমে কোরআনকে নাজিল করেছেন। কোরআনকে কেন নাজিল করলেন? আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা অনেকেই মনে করি কোরআন নাজিল হয়েছে ধর্মীয় পুস্তক, খুব সম্মানের জিনিস, এটা দিয়ে সংসদ শুরু করব। না না, আপনি গুমরাহির মধ্যে আছেন। তেলাওয়াত করিয়া সংসদ শুরু করার জন্য নয়, কোরআনের বিধান দিয়া সংসদ চালানোর জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ শুরু করার জন্য কোরআন নাজিল হয় নাই, বরং কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়ে সংসদ চালানোর জন্য। এইটা কোরআনের সুস্পষ্ট ভাষা। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাবিব আপনার উপরে কোরআনকে নাজিল করেছি, এমন একটি কিতাব নাজিল করেছি। এই কিতাব দিয়ে শুধু পানির মধ্যে ফু দিবেন, তাবিজ কবজ লাগাইবেন, এই জন্য কোরআনকে শুধু নাজিল করি নাই। কোরআনকে এই জন্য নাজিল করি নাই, বরং কোরআনকে নাজিল করেছি লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য। অন্ধকারের অনেক অর্থ আছে। অন্ধকারের অর্থ এইটাও আছে যে সংসদের দুর্নীতি বন্ধ করার জন্য এই কোরআন দিয়া সংসদের দুর্নীতি থেকেও সংসদ সদস্যদেরকে বের করা যায়। অন্ধকার জুলুমাত, উলামায়ে কেরাম আছেন, এটা বহু বচন। অন্ধকার মানে গুনার কাজ, সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, জাতীয় গুনাহ, আন্তর্জাতিক গুনাহ, সমস্ত পাপাচার থেকে, লুটপাট থেকে, চাঁদাবাজ থেকে এই জাতিকে বের করার জন্য সংবিধান একটাই যথেষ্ট, এটার নাম কি? এইভাবে কোরআনকে বিশ্বাস করলে এটার নাম ঈমান হবে।
আর আমরা যে নরবড় ইমান, বাস কোরআন শরীফ থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসায় আর মসজিদে, আর বাহিরে কোনো কাজ নাই, এটার নাম ইমানি কাজ নয়, বেঈমানি কাজ। বরং ইমানির কাজ কি? কোরআন যেমন গড়ে চলে, কোরআন যেমন মসজিদে চলে, কোরআন সেইভাবে সংসদেও চলবে। আপনার যদি এরকম থাকে যে না কোরআন এলাকায় ভালো, কোরআন খতম পড়লে ভালো মুর্দারের জন্য, কোরআন দিয়া তারাবি পড়লে ভালো, কোরআনের তেলাওয়াতও মজা, অনেক সুন্দর, বাস ওই পর্যন্ত না। না, কোরআন তেলাওয়াত যেমন মিষ্টি, কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে এর চাইতে দেশ আরো বহুগুণ বেশি মিষ্টিযুক্ত হয়ে যাবে। তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন দ্বারা নাজিল করেছেন, বিশ্বস্ত আত্মা দ্বারা, যার উপরে নাজিল করেছেন সূরাতুশ শুআরা 194 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, হাবিব আপনার কলবের উপরে কোরআনকে নাজিল করেছি মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহু আকবার। তাহলে কোরআনের কাজ হলো আমাকে সতর্ক করবে, এই ইমাম সাহেব আপনি ঘুষ খাইতে পারবেন না, সুদ খাইতে পারবেন না, ইমাম হইছেন মানে গুনার কাজ করবেন না। না, ইমাম হইলেই গুনার কাজ করা যাবে না, মুয়াজ্জিন হইলেই করা যাবে না, মাদ্রাসার হুজুর হইলেই করা যাবে না, মুসল্লি হইলে মনে হয় গুনার কাজ করা যাবে নাকি? মুসলমান হইলেই গুনার কাজ করা যাবে। এই গুনাহটা গড়ের গুনাহ, সমাজের গুনাহ আর রাষ্ট্রীয় গুনাহ। রাষ্ট্রীয় গুনাহ হলো রাষ্ট্রের টাকাগুলি জনগণকে যেভাবে দেওয়ার কথা ওইভাবে না দিয়া নিজের মন মতো ব্যবহার করা, এইটার নাম হলো যে রাষ্ট্রীয়ভাবে গুনাহ, রাষ্ট্রীয় খেয়ানত। আমরা শুধু মনে করি চুরি ডাকাতি, ওই যে পকেট মারে ওরে ধরে মাইট দেই, না না, রাষ্ট্রীয় ডাকাত কিছু আছে না নাই? সরকার থেকে বাজেট হয়েছে পুরা এলাকার কাজের জন্য, কিন্তু আমি তো এলাকার নেতা, আমার বাড়ি রুট করে দিছি সুন্দর করে, খেয়ানত। কালকে আমাদের দিন এদেরকে আল্লাহ তাআলা তুলবেন, তোলার পরে ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, এই নেতারে ধর এবং এর উল্টা করে জমিনে জাহান্নামে নিক্ষেপ কর। কারণ তার কাছে জনগণের সব টাকা আসছে আর সে তার মন মতো ফিট করে রাস্তা বানাইছে, যার রাস্তা দরকার তারে রাস্তা দেয় নাই, তার অনুসারী যারা আছে তারারে দিছে রাস্তা। আপনি একটা জিনিস হয়তো বা জানেন না, যেই দলেই ক্ষমতায় আসে উন্নয়নের টাকা কিন্তু শুধুমাত্র ওই দলের নেতাকর্মীদের রাস্তা করার জন্য দেওয়া হয় না। কারণ সরকারে চলে গেলে সে সমস্ত জনগণের সরকার এবং সমানভাবে সমস্ত জনগণের রাস্তাঘাট মেরামত করা এটা তার দায়িত্ব। আমি এই যে রেল লাইনে অনেক সময় সফর করছি, দেখছি একেবারে উন্নত মানের রেল লাইন হলো ঢাকা থেকে গোপালগঞ্জ। এটা খেয়ানত কিনা? খেয়ানত না, এটা খেয়ানত। সবচাইতে নরমাল রেল লাইন হলো ঢাকা থেকে মোমেনসাগি, নেত্রকোনা, জানজাইল, এটা তো ওরা জনগণ গোপালগঞ্জের, আর এরা জনগণ না। আল্লাহ তাআলা কালকে আমাদের দিন নেতা আর কর্মী সবগুলাকে দাঁড় করাবেন সুরের লিস্টি দিয়া, ডাকাতির লিস্টি দিয়া, সন্ত্রাসী। ওরা বলবে যে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দাড়ি টুপি সব আছে, সন্ত্রাস হইলাম কেমনে? বলবে যে তোমার নেতায় টাকা ওদেরকে না দিয়া এটা গোপালগঞ্জের রুটে লাগাই দিছে, খেয়ানত করছে তাদের সঙ্গে। এটা লাগাই দিছে পদ্মা সেতুতে, নাম দিছে উত্তরবঙ্গের উন্নয়ন। আসলে পদ্মা সেতু দিয়ে ইন্ডিয়া যাওয়া সহজ, এটা আপনারা জানেন? এত মজবুত ব্রিজ আর অনেক জায়গায় প্রয়োজন, আমরা যাই তো বিভিন্ন জায়গায়, ওই জায়গায় ব্রিজ করে না। কত মানুষ, কত কষ্ট। হাওর এলাকা, ওই যে কুড়িগ্রাম, ওই দিন কোথায় গেলাম, রৌমারি আর এদিকে সিলমারি, মাঝখানে জনগণগুলোর যে কত কষ্ট, এই কষ্ট দেখার মতো নেতা এই দেশে দেখা যায় না, ওইটার আলোচনায় আসে না। মিডিয়ার লোকগুলাও যেই জায়গায় ব্রিজ দরকার ওইটার আলোচনা আনে না, কারণ মিডিয়া হইলো এই দেশে বড় সন্ত্রাস। মিডিয়া যারা যেমনি সাজায়া তৈরি করে দেয়, আমরা এটি এই হালুয়াই বক্ষণ করি। মিডিয়া যদি বলে যে না এটা সমস্যা, আমরা বলবো হ্যাঁ এটাই তো সমস্যা। মিডিয়া যদি বলে যে না এটা ভালো, আমরাও হ্যাঁ ভালোই তো, ঠিক আছে। মিডিয়া যদি একজন সর্বোচ্চ ভালো মানুষের নামেও একটা ক্লিপ ছোট করে ছেড়ে দেয়, আমাদের মাথা ঢুকে জানা হইতেও পারে, হুজুর মানুষ তো, হইতেও পারে সমস্যা। মিডিয়া কতটুক জঘন্য, ভালো আছে। যাই হোক, হাটাজারি মাদ্রাসার শিক্ষক আল্লামা আশরাফ আলী নিজামপুরী, ওনার একটা কিতাব আছে মিডিয়া সন্ত্রাস, এই বড়। এটা আগের সরকারে বাজেয়াপ্ত করে বলেছিল, পরে আবার চালু হয়েছে। মিডিয়া কি সন্ত্রাসী করে এটা আপনারা কল্পনা করতে পারবেন না, কতটুক মিথ্যাকে কেমন সত্য বানায় প্রচার করতে পারে। যাদের পড়ার দরকার ওইটা নিয়ে পড়িয়েন।
ওইটার মধ্যে তথ্য আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র গড়ে রাখার জন্য নয়, এই কোরআন আমরা সংসদে নিলে সংসদও পবিত্র হবে কিনা বলেন তো আমাকে? সংসদও দুর্নীতিমুক্ত হবে, সংসদেও চুরি মুক্ত হবে, সংসদ পবিত্র হয়ে যাবে যদি পুরাটা সংসদ এই কোরআন দিয়ে চলে। তাহলে আমরা চাই যেই ক্ষমতায় আসুক সে যদি মুসলমান হয় এই কোরআন দিয়ে সংসদ চালাবে। আপনারা চান কি না? যারা উইটে যাইতেছে ওরা চায় না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ফজিলত সম্পর্কে বলেছেন, এই কোরআন যিনি নাজিল করেছেন উনি সবচাইতে বড়, সবার মালিক, সবার প্রভু। এই কোরআন যিনি নিয়ে এসেছেন দুনিয়াতে, জিবরাইল আমিন, ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় মর্যাদা সম্পন্ন ফেরেশতা, যার উপরে নাজিল করেছেন উনি হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন। ওনার উপরে নাজিল করেছেন। এখানেই শেষ নয়, ফজিলত আপনাদের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফজুল কোরআন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? শুধু মাসের দাম নয়, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে নাজিল করলেন ওই রাত্রির দাম 1-2 রাত্রি, 5 বৎসর, 10 বৎসর, 16 বৎসর, 40 বৎসর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে কদরের রাত্রিতে, ওই রাত্রির মর্যাদা আমি আল্লাহ 1000 মাসের চাইতে আরো বেশি করে দিলাম। তার সম্মান আর মর্যাদা। তাহলে এই কোরআনের সম্মান আছে না নাই? এই কোরআনের সম্মান আছে। সুনানে তিরমিজি 2909 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকলেই জানেন হাদিস, ছোট ছোট বাচ্চারাও জানে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের মর্যাদা সবার চাইতে বেশি বানিয়ে দিয়েছেন কে? রাসূলের মাধ্যমে এটা বলাইছেন, কিন্তু বানাইছেন আল্লাহ নিজে। সুনান ইবনে মাজাহ 215 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম? আল্লাহর পরিবার, তাও আবার দুনিয়াতে ওরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, হুম আহলুল কুরআনি ওয়া খাসাতুহু। কোরআনের পরিবার, আল্লাহর পরিবার হলো যারা আহলে কোরআন, যারা কোরআন পড়ে তদ অনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 4843 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সম্মান করা স্বয়ং কাকে সম্মান করার অন্তর্ভুক্ত? আল্লাহকে। আমার কথা নয়, মদিনার রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আজলিনা ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা দিশ-শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে কিছু বয় বৃদ্ধ পাকা দাড়িওয়ালা মুসলমান আছে না নাই? মুসলমান হইতে হবে, প্রকৃত মুসলমান। শুধু দাড়ি রাখলেই হবে না, যে কোনো বিপদ আসলে কাটিয়া একেবারে সফান সফা, আগে দরবেশ, পরে দেখা যায় কিরে কিছুই তো নেই, এরকম না, এরকম না। বরং সবসময় সে রাখে বয় বৃদ্ধ, অর্থাৎ বৃদ্ধ মুসলমান যারা আছে তাদেরকে সম্মান করা স্বয়ং কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়া হামিলিল কুরআন, যে কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআন অনুযায়ী আমল করে, ওই ব্যক্তিটাকে সম্মান করা কাকে সম্মান করার অন্তর্ভুক্ত?
আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। এবং তৃতীয় নাম্বার হলো ইকরামাদি সুলতানিল মুকসিতি, ন্যায়পরায়ণ বাদশা যখন হবে তাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। মাঝখানে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি কোরআন না মানে, শরীয়ত না মানে, কোরআনের আইন বিশ্বাস করে না, সে যদি বলে যে সে ন্যায়পরায়ণ বাদশা, কিয়ামত পর্যন্ত বাদশাহী করলে তাকে ন্যায়পরায়ণ বলা যাবে? কারণ ন্যায়পরায়ণ হওয়ার জন্যই কোরআন, এটাই সিলেবাস। এই সিলেবাস ছাড়া ন্যায়পরায়ণ বাদশা হওয়া যাবে, কারণ এই কোরআনের মধ্যে আছে প্রত্যেকটা জনগণের হক কি হতে পারে। এই কোরআন সেটা বর্ণনা করছে, শরীয়তে তার বর্ণনা আছে, অন্য কোনো জায়গায় বর্ণনা নাই। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হয়েও সালার শর্ট পরে থাকতেন। ওই রাষ্ট্রের টাকা দিয়া, ওই যে কি গাড়ি বলে এটাকে, বাজারও না, গুলি করলে ঢুকে না যে, ওইটার নাম কি? উনিও তো চাইলে একটা গাড়ি টাড়ি বানাইতে পারতেন, বানান নাই। উনি বলছেন না, এটার জনগণের টাকা, এই টাকা ব্যবহার করে আমার জন্য ঘোড়া কিনা, গাড়ি বাড়ি করা, এটা জায়েজ হবে না। উনি অনেক ঘটনায় আপনারা জানেন। যাই হোক, এই কোরআন, তাহলে এই কোরআন অনুযায়ী শাসন করলে তখন ন্যায়পরায়ণ বাদশা হওয়া, এটা মিথ্যা কথা বললাম? এটা যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে বোঝা গেল কোরআন আপনার কাছে খারাপ লাগে, ঈমান নিয়ে সমস্যা, ঈমান সহি করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলের মধ্যে বললেন যে তিনজন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা হয়। মাঝখানে যে ব্যক্তিটা, সেটা হলো হামেলে কোরআন। তাহলে যদি কোরআনওয়ালা হয় তাকেও সম্মান করবেন না, যে কোনোভাবে। কোরআনওয়ালা যদি হয়, আমলওয়ালা যদি হয়, তারও সম্মান করা যাবে, কারণ এটা আল্লাহকে সম্মান করা হয়। আচ্ছা, তাকে সম্মান করলে যদি আল্লাহকে সম্মান করা হয়, কোরআনওয়ালাকে যদি কেউ বেইজ্জতি করে, অপমান করে, তাহলে কাকে অপমান করা হয়? আল্লাহকে। এইটা মাথায় রাখতে হবে, তাহলে সহজ হবে। যাই হোক, এখানে তো এটা বললেন কোরআন, এর ফজিলত শুধু এখানেই শেষ নয়, অনেক ফজিলত আছে যেটা পুরা রাত্র বললেও শেষ হবে না। আমি আপনাদের এত সময় নষ্ট করব না। এই কোরআন যারা পড়ে, আপনাদের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আপনারাও বলেন আপনাদের কাছে কোরআন ভালো লাগে, যেই শুনে তার কাছেই ভালো লাগে। শুধু দুনিয়ার বাসীদের কাছে নয়। সহিহ মুসলিমের 1744 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উসাইদ ইবনে হুদাইর, উনি বিশ্বস্ত সাহাবী, একদিন গভীর রাত্রে ওনার উট, ঘোড়ার একটা ঘর ছিল, এটাকে ইস্তাবল বলে, ওই জায়গার ভিতরে উনি কোরআন শরীফ পড়তেছিলেন। ওনার ছেলে ইয়াহইয়া পাশে শুয়েছিল। উনি বলেন, আমি যখন কোরআন পড়তেছি হঠাৎ করে দেখি ফাজালাত ফরসুহু, আমি কোরআন পড়তেছিলাম, পাশের ঘোড়াটা লাফালাফি করে। উসাইদ ইবনে হুযাইর বলেন, ঘোড়া যখন অতিরিক্ত লাফালাফি করে আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়া সাকাতা ফাসাকাতা, ঘোড়া ঠান্ডা হয়ে গেল, লড়াচড়া করে না। আমি আবার পড়তে শুরু করলাম, ফাজালাত ফরসুহু, ঘোড়াটা আবার লাফালাফি করে। আমি আবার পড়া বন্ধ করে দিই, আবার ঘোড়া ঠান্ডা হয়ে যায়। আবার যখন নাকি পড়া শুরু করি, এইভাবে বারবার আমি খেয়াল করতেছি। ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ভয় হইল পাশে যে আমার ছেলে ইয়াহইয়া শুয়ে আছে, হয়তোবা ঘোড়াটা তাকে পথদলিত করবে, আহত করবে। সেই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে চলে গেলাম। কাছে যাওয়ার পরে আমি আসমানের দিকে তাকাইলাম। আসমানের দিকে তাকাইয়া দেখি আমসালুস সুরুজ মিথলুযুল্লাহ ফিহা আমসালুস সুরুজ। আসমানের দিকে তাকায় আশ্চর্য জিনিস, একটি মেঘখণ্ড, মেঘমালা, তার উপরে অনেকগুলো আলোকমালা দেখা যায়, লাইটের মতো দেখা যায়। কিন্তু আমি কিছুক্ষণ তাকানোর পরে দেখি সমস্ত লাইটগুলা সবগুলা উরিজাত ফি জাউইস সামা, সবগুলি আসমানের মধ্যে উঠে গেছে। ঘটনাটা আমি বুঝলাম না। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার সঙ্গে এই ঘটনা হয়েছে। আল্লাহ রসুল বলে, ঘটনাটা তুমি বলো। উসাইদ ইবনে হুযাইর ঘটনাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত করি, পাশে যে আমার ঘোড়া ছিল ওই ঘোড়াটা লাফালাফি করে। আল্লাহ রসুল আফসোস করে বললেন, ইকরা ইবনে হুদাইর, এই ইবনে হুদাইর, তুই পড়তে থাকতে পড়লা না কেন? উসাইদ ইবনে হুযাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পড়তেছিলাম, কিন্তু আমি তারপরেও দেখি ঘোড়াটা লাফালাফি করে, আবার বন্ধ করে দেই। আল্লাহ রসুল বলেন, আরো পড়তে থাকতা।
উসাইদ ইবনে হুযাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার পড়তেছি, শেষে ফাকাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ভয় হলো এই যে পাশে আমার ছেলে ইয়াহইয়া শুয়ে আছে, এই ঘোড়াটা লাফালাফি করতে করতে আমার ছেলেটাকে পদদলিত করে দিবে, সেই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরের যেই ঘটনা, আমি আসমানের দিকে তাকায় দেখি মিথলুদ্দুল্লাহ, মেঘমালা মেঘখণ্ড, তার উপরে আমসালুস সুরুজ, ওই জায়গায় অনেকগুলা আলু দেখা যায়, কিন্তু আমি যখন দেখলাম পরে সবগুলা উরিজাত ফি জাউইস সামা, সবগুলা আসমানের দিকে উঠে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি এদেরকে চিনতে পারো নাই, তুমি যখন গভীর মনোযোগ দিয়ে একেবারে ইতমিনানের সাথে গভীর রজনীতে তুমি কোরআন পড়ো, তুমি পড়তেছো আর মালিক কোরআন শুনে, তুমি পড়ো মালিক কোরআন শুনে, এইটার যে মজার স্বাদ, এটা দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে সেই মজা নাই, ক্ষমতায় সেই মজা নাই, টাকার মধ্যে সেই মজা নাই, এসির ভিতরে সেই মজা নাই। কসম করে বলবো, এই যে আমার সামনে যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আপনি কোরআনটা শিখেন, গভীর রাতে মালিকের সামনে আপনি নিজে কোরআন পড়বেন আর মালিক শুনতেছে, এই কনফিডেন্স নিয়ে যখন পড়বেন যে আমি তেলাওয়াত করি, দুনিয়ার কেউ শুনে না, শুনে একজন, উনি কে? আপনার দিলের ভিতরে যত পেরেশানি থাকবে, কসম করে থাকলে কাফারা দিতে হবে না। আমি যদি কসম করেও বলি, আপনার দিলের সমস্ত পেরেশানি দূর করে দিবেন কে? আপনি এইভাবে একদিন পরে দেখেন, একদিন, 2 দিন, 3 দিন, এটা অ্যান্টিবায়োটিক থেকে আর বেশি দ্রুত কাজ করে। আপনি কোরআন পড়বেন, শুনবেন মালিক। আল্লাহ রাসূল বলেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন কোরআন পড়ো মনোযোগ দিয়ে, তখন এই কোরআন দুনিয়ার মানুষ শুনুক আর